এবছর যারা ডিএলএড এর ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবে, মানে যারা 2023-25 সেশনে ডিএলএড করছে, তাদের পরীক্ষা এবছর হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর মাসে। সেই পরীক্ষার ইভিএস পেপারের প্রশ্ন সাজেশন বানানো হয়েছে। এই সাজেশন থেকে কমন আসার সম্ভাবনা 90%। তো এখানে আমাদের এমসিকিউ বাদে বাকি প্রশ্নগুলি সাজেশন হিসেবে দেওয়া হয়েছে। তো ইভিএস যেখানে 2 মার্কের প্রশ্নগুলি পড়ে, সেখানে 25টি শব্দের মধ্যে উত্তর দিতে হয়। সেই প্রশ্নগুলির মধ্যে রাখা হয়েছে আমাদের 21খানা প্রশ্ন। 21খানার মধ্যে 16খানা প্রশ্ন আসবে। তো এখানে প্রশ্নগুলি একদিক থেকে আমরা দেখব। প্রথম প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? 2 নম্বর, রক্তের 2টি প্রধান উপকরণের নাম লিখুন। 3 নম্বর, সক্রিয় গবেষণা কাকে বলে? 4 নম্বর, দূরদর্শন যন্ত্র কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন? 5 নম্বর, প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন। 6 নম্বর, পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে? 7 নম্বর, এলসিডি প্রজেক্টর এর 2টি ব্যবহার উল্লেখ করুন। 8 নম্বর, বিজ্ঞানের ভাষায় বল কাকে বলে? 9 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? 10 নম্বর, জ্বর ভাটার কারণ উল্লেখ করুন। 11 নম্বর, অনুশীলনের 2টি বৈশিষ্ট্য লিখুন। 12 নম্বর, প্রদর্শন পদ্ধতি কাকে বলে? এবং 13 নম্বর, মূল্যায়নের 2টি উপকরণের নাম করুন। 14 নম্বর, নির্মিতিবাদের মূল বক্তব্য কী? 15 নম্বর, পরিবেশবিদ্যার 2টি উদ্দেশ্য লিখুন। 16 নম্বর, অনুভূতিমূলক স্রোত কথাটির অর্থ কী? 17 নম্বর, আবিষ্কার পদ্ধতির মূল বক্তব্য কী? 18 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? 19 নম্বর, বিদ্যালয় গ্রন্থাগারের 2টি উপযুক্ত উপকরণের নাম লিখুন। 20 নম্বর, বাংলায় বৃষ্টি হয় কোন কোন মাসে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী? 21 নম্বর, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? এগুলো সবকটা প্রশ্ন 2 মার্কের জন্য রেডি করতে হবে। এবং যেটা 7 মার্কের প্রশ্নগুলি পড়ে 2টা উত্তর করতে হয়, সেই প্রশ্নগুলির জন্য রাখা হয়েছে 8খানা প্রশ্ন। এই 8খানা প্রশ্নের মধ্যে থেকে আসার সম্ভাবনা 90%। তো এখানে প্রথম প্রশ্ন 1 নম্বরে রাখা হয়েছে, প্রাথমিক শিক্ষায় গল্প কথন পদ্ধতির 2টি সুবিধা ও 2টি অসুবিধা সম্বন্ধে আলোচনা করুন। 2 নম্বর, বায়ু দূষণ কাকে বলে, এর ফলাফলগুলি উল্লেখ করুন। 3 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে বলুন। 4 নম্বর, তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণীর সম্পদের বিশদ বিবরণ দিন। 5 নম্বরে রাখা হয়েছে, জৈব বৈচিত্র্য কথাটির অর্থ কী? জৈব বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি ব্যাখ্যা করুন। 6 নম্বরে, সক্রিয় গবেষণার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 7 নম্বর, প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। 8 নম্বর, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, প্রতিটি ভাগ সম্বন্ধে সংক্ষেপে বিবরণ দিন। এরপরে যেটা প্রশ্নটা বড় প্রশ্নের মধ্যে আসে, 16 মার্কের, একটা উত্তর করতে হয়, 500টি শব্দের মধ্যে উত্তর দিতে হয়। সেই প্রশ্নের জন্য রাখা হয়েছে এখানে 5টা প্রশ্ন। এই 5টার মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা 90%। এখানে প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যার পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার সম্বন্ধে আপনার নিজস্ব অভিমত ব্যক্ত করুন। 2 নম্বর, প্রাথমিক স্তরের পরিবেশবিদ্যার যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে একটি অনুপাঠ টিকা রচনা করুন। 3 নম্বর, পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের একটি পাঠ একক নির্বাচন করে একটি দৈনিক শ্রেণী পাঠ টিকা রচনা করুন। 4 নম্বর, প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি পাঠ একক নির্বাচন করুন। এই এককটি প্রকল্প পদ্ধতিতে কিভাবে পড়ানো যাবে তা উল্লেখ করুন। 5 নম্বর, পাঠ পরিকল্পনা কাকে বলে, পরিবেশ বিজ্ঞানের উদ্দেশ্যগুলি উল্লেখ করুন। পাঠ্যক্রমের রচনার প্রধান নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই ছিল আমাদের সাজেশন। এখান থেকে এইগুলো প্রশ্নের উত্তর পড়াশোনা করলে পরীক্ষায় কমন আসবে।